আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো ডাল পুরি। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি ময়দা 1.5 কাপ, এবার দিব লবণ পরিমাণ মতো, সামান্য একটু বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল 1/4 কাপ। তেলটা দিয়ে আবার ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পানি, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। অপরদিকে এখন চুলায় ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধের মাঝে আমি কিন্তু কিছুই দেইনি, শুধু ডালটাই পানি দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেলে পুরো পানিটা শুকিয়ে নেব। এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেলের মধ্যে। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে সিদ্ধ করা ডালটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিব চিলি ফ্লেক্স। এবার ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডালের পুরো পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে। এখন ডোটাকে আমি একটু ভালো করে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে চাকু দিয়ে কেটে কেটে ছোট ছোট অংশে ভাগ করে নিব। এবার ছোট একটু লেচির মতো বেলে ওর মধ্যে পুরটা দিয়ে লেচির মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এভাবে করে সবগুলোর মাঝে আমি পুর ভরে নেব। এবার পুরিগুলোকে বেলে নিব। সবগুলো কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পুরিগুলো দিয়ে দেব। পুরিগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই যে দেখুন, পুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এভাবে পুরিগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ওই মুহূর্তে চুলা থেকে তুলে নেব। এভাবে করে সবগুলো পুরি ভেজে নিব। এই যে সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে ফুলেছে, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।